গুড মর্নিং সবাইকে। আরও একটা সকাল, আজকের 1 মে 2026, আর এখন সময় সকাল 7টা। আমরা রয়েছি মানালিতে। আজকেরই এখনই চেক আউট দিয়ে আমরা বেরিয়ে যাব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড়ে আমাদের ফ্লাইট আছে আজকে সন্ধ্যা 6টায়। আমরা মানালি থেকে এখন বেরোবো, 7-8 ঘন্টা জার্নি আছে। তারপরে ফ্লাইট ধরে আজকেরই কলকাতায় পৌঁছে যাব। যাওয়ার পথে আপনাদের দেখাচ্ছি আমরা কিভাবে পৌঁছচ্ছি। মাত্র 5 দিন 5 রাত এবং 6 দিনে। সময় সকাল 7টা 25। আমরা জাস্ট এই গাড়ি নিয়ে বেরোলাম মানালি থেকে। গন্তব্য চণ্ডীগড় এয়ারপোর্ট। গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 5 ঘন্টা 28 মিনিট। দেখা যাক গাড়ি নিয়ে কতক্ষণে আমরা পৌঁছই। এখন চণ্ডীগড়ে সমাপ্তি করেছে শতরুজ নদী। এই শতরুজ নদ যেটা ব্যাস রিভারটা অন্যদিকে চলে গেছে এবং শতরুজ নদীটা যেটা সোজা হরিয়ানা দিকে চলে গেছে। এখন সময় বেলা 12টা, আর 100 কিলোমিটার বাকি আছে চণ্ডীগড় যেতে। তো যারা সিমলা কুলু মানালি ট্যুর করবেন তাদের জন্য আমি একটা কথা খুব ভালোভাবে বলি, আপনারা যখন আসবেন একটা গাড়ি এরকম বুক করে নেবেন। সেই গাড়িটা আপনাদের সঙ্গে থাকবে, খুব কম দিনে খুব সুন্দরভাবে ট্যুর করা যায়। এই গাড়িটা আমাদের সঙ্গে 6 দিন রয়েছে। আমরা চণ্ডীগড় টু চণ্ডীগড় গাড়িটা নিয়েছিলাম। এই 6 দিনে মাত্র ওনাকে 25,000 টাকা আমার ভাড়া দিতে হয়েছে। 25,000 টাকার মাধ্যমে আমরা গাড়িটাকে সিমলা কুলু মানালি কাসল যেখানে সেখানে নিয়ে গেছি এবং সারা দিন ঘুরেছি। আপনারা যদি আলাদা আলাদাভাবে গাড়ি বুক করেন তাহলে সেক্ষেত্রে এই ট্যুরটা গাড়ি খরচা প্রায় 40 থেকে 45,000 টাকা পড়ে যাবে। তার জন্য একটা গাড়ি যেটা বুক করবেন সেটা সঙ্গে রাখবেন, এইভাবে সব থেকে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে আর্টিকা 7 সিটার গাড়ি। 12:42 আমরা পাঞ্জাব রাজ্যে প্রবেশ করেছি এবং এই পাঞ্জাব রাজ্য দিয়ে চলছি। এবং এই যে সতলুজ নদীটা পাঞ্জাবের ওপর দিয়ে এখন বয়ে চলেছে। এই নদী পাঞ্জাব হয়ে হরিয়ানার দিকে চলে যাবে। 1:15 এখন আমরা লাঞ্চ করব। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে ভ্যানলি। এটা পাঞ্জাব স্টেটেই পড়ে। আমরা যে হোটেল যে রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছি নাম হচ্ছে মঞ্জিদ। আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন 2:04। আমরা আবার বেরিয়ে গেলাম চণ্ডীগড় এয়ারপোর্টের উদ্দেশ্যে। সময় 3:10, আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড় এয়ারপোর্ট। আমাদের ড্রাইভার বলিন্দর, ওকে বাই টাটা, ফির বাত হোগা। এখন আমি ধরে নেব এখান থেকে আমরা আমাদের ফ্লাইট আছে, আমরা বেরিয়ে যাবো আজকে কলকাতায়। 5:50 এই বোটিং চালু হয়ে গেছে। আমরা চণ্ডীগড় থেকে ফ্লাইটে উঠছি বোটিং পাস নিয়ে। 8:09 সফলভাবে অবতরণ করলো কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 20 অবশেষে আমরা ফ্লাইট থেকে নেমে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি পাশের দিকে। এয়ারপোর্টের বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছিল, তারপরে আমরা গাড়ি ধরে সোজা বাড়ি চলে গেলাম। সো গাইস, এখানেই আমাদের হিমাচল প্রদেশের ট্যুরটা শেষ হলো। তো আবার দেখা হবে আগামী ট্যুরে। বাই বাই।